Hello my three souls, welcome back to my channel. So কেমন আছো সবাই? ফার্স্ট অফ অল আজকে বলি আমার আজকে রিডিং এর বিষয়বস্তু মানে বিষয়বস্তু বলা যায় না, রিডিংটা হবেই একদম অন্যরকম ভাবে। সেটা হচ্ছে ফায়ার রিডিং হবে আজকে, ঠিক আছে? আগুন রিডিং হবে আজকে। ইয়েস, আমি আগুনের ফ্লেমে রিডিং করব, যা দেখবো সেই যেটা ভাইব আসবে ভেতরে, যে ইনটিউশন আসবে আমি সেটা বলতে থাকবো তোমাদেরকে। তো সেটাই হবে আজকে রিডিং, এইভাবেই হবে। সো চলো তাড়াতাড়ি কানেক্ট করো আমার সাথে। আর যারা চাইছো পার্সোনালি আমার থেকে রিডিং নিতে, পেড রিডিং, তো সেক্ষেত্রে আমার নাম্বার যাচ্ছে স্ক্রিনে, ওখানে হোয়াটসঅ্যাপ করবে। প্লিজ ফোন করবে না কেউ, ফোন করলে ব্লক হয়ে যাবে। সো হোয়াটসঅ্যাপ করবে, ঠিক টাইম মতো অ্যান্সার পেয়ে যাবে। ওকে, সো চলো তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার যাই বলো হয়ে যাও। আর চাইলে ইনস্টা আইডি ফলো করতে পারো, যেটা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে তোমরা। ওকে, সো চলো শুরু করি। লো শব্দটা খুব আসছে, ঠিক আছে? লো, মেবি কেউ লো ফিল করছো, এটা হতে পারে। বা এটা হতে পারে নিজেকে একটু কম ভাবছো বা কারোর চোখে কম দেখছো। আচ্ছা, আরেকটা জিনিস বলবো এখানে, যে যার সাথে আজকের রিডিংটা যাচ্ছে এই মানুষটার হার মেনে নিয়েছে কোথাও একটা, না মানে সেই বলে না সেই মাটিতে মিশে যাওয়া বা এরকম একটা জিনিস, যে প্রত্যেকটা জায়গা থেকে এবং কাছের মানুষদের থেকে একটা ঘা খাওয়া, আঘাত খাওয়া আনএক্সপেক্টেডলি, ঠিক আছে? কিন্তু আমি ভীষণ মায়া দেখছি তোমার মধ্যে, মানে তোমাকে যারা ক্ষতি করছে, তোমার সেটা আপনজন, তুমি জানো, তারা তোমাকে অপমান করে, তারা তোমাকে কি করে না করে, তাদের ফিলিংস, তাদের সবকিছুটা তুমি জেনে শুনে তুমি তাদের ওপর মায়াটা ত্যাগ করতে পারছো না, ঠিক আছে? তুমি কিন্তু এখনো তাদের কথা ভাবো, তাদের জন্য করো, এবং তারা যে টুকিটাকি তোমার জন্য দেখানোর জন্য যে ভালো কাজগুলো করে রেখেছে না, তুমি কিন্তু সেইটা মনে করো। অবশ্যই এটাই উচিত, মানুষের ভালোটা মনে রাখা, বাট খারাপগুলো ভুলে যেও না। এখানে এই ভুলটা হচ্ছে আমার মনে হচ্ছে। এই মানুষগুলো, তোমার কাছের মানুষগুলো তোমাকে কিভাবে কষ্ট দিয়েছে, কিভাবে দুঃখ দিয়েছে, তুমি এই জিনিসটা ভুলে যাচ্ছ। কতটা কাইন্ড হলে, কতটা ভালো মানুষ হলে এটা হওয়া যায়, এবং এরকম একটা মানুষ হওয়ার পরও তুমি কি করে নিজেকে লো ভাবতে পারো আমি বুঝতে পারছি না। কারণ এই শব্দটা আমার জাস্ট এলো, যে কেউ নিজেকে যেন নিচু ফিল করছে, লো ফিল করছে। ডোন্ট একদম না। একটা জিনিস এখানে আমি বলবো, আমি জানি না কার জন্য যাচ্ছে এটাই, যার জন্য যাচ্ছে সে নাও, বাকিরা প্লিজ নিজের করে নিও না, ছেড়ে দাও বাকিদের জন্য। তো সেটা হচ্ছে, তুমি পয়সা টয়সা জমিয়েছো বা জমানোর কথা ভাবছো। মানুষ জমায় কেন? অনেক রকম কারণ, তা কেউ খাওয়ার জন্য জমায়, কেউ ভবিষ্যতের জন্য। তুমি নিজের ওপর খরচা করার জন্য এবং কিছু জিনিস, স্বপ্ন, শখ, আহ্লাদ তোমার মেটানোর জন্য তুমি মানে যে জায়গাটা জমিয়েছো, এবার সেইটা যখন তুমি এখন একটা জায়গা অবধি আমার মনে হচ্ছে তুমি এসেছো, এবং তুমি অনায়াসে সেই নিজের পেছনে সেটা ঢালতে পারবে, বাট তোমার মনে হচ্ছে যে তুমি পিছু পা হয়ে যাচ্ছ। এটা কেন? এই মুহূর্তটা এমন মুহূর্ত না, আমার যেটা মনে হচ্ছে, তুমি যত খরচ করবে, সেটা তোমার এনার্জি হোক,
সেটা তোমার পরিশ্রম হোক, সেটা তোমার টাকা পয়সা হোক বা ভালোবাসা হোক, তুমি যত খরচ করবে তোমার অ্যাকাউন্টটা সেটা ডবল হয়ে দেখা দেবে, ফুরোবে না। অনেক বড় কথা, বাট ইয়েস ডেফিনেটলি এটা কারোর জন্য একটা যাচ্ছে। আমার মনে হচ্ছে এখানে কিছু মানুষ রয়েছে যাদের এই মুহূর্তে নিজেকে একটু টাইম দেওয়া দরকার ভীষণভাবে। এবং কারো কারোর জন্য আমি এটাও বলবো, প্লিজ জায়গাটা চেঞ্জ করো। জায়গাটা চেঞ্জ করো মানে হয় না, ডাক্তারেরা অনেক সময় সাজেস্ট করে যে ঘুরে আসো কোথাও থেকে। তো এটা আমি ডাক্তারি মতেও আমি কিছুটা বলবো তোমার, কারণ ডিপ্রেশন প্রচুর দেখতে পাচ্ছি এখানে। একটা সেই চেঞ্জ যেটা দরকার হয় মানুষের, সেটা তোমার দরকার যেরকম, সেরকম আমি আরেকটা জিনিস এখানে তোমার দেখতে পাচ্ছি। তোমার যে জায়গাটায় তুমি আছো, যে ঘরটায়, যে বাড়িটায়, যে অ্যাটমসফিয়ারে, যে মানুষগুলোর তোমার আশেপাশে আছে, একদম হয়তো কাছের মাকে বলছি না বা একদম কাছের ব্যক্তিটাকে বলছি না আমি, মানে হয় না যে একটা মানুষের ধারে কাছে তো একটা থাকে আত্মীয় স্বজন, ঠিক আছে, এক পাড়ায় বা প্রতিবেশী, মানে কিছু ভাইব আমি এমন পাচ্ছি না তোমার আশেপাশে যারা কোনোদিন তোমাকে উন্নতি করতে দেবে না। এবং ওই যে তোমার জায়গাটা, তোমার বাড়িটা বা তুমি যে ফ্ল্যাটে আছো, তোমার যে ঘরটা, সে তোমাকে ইয়েস করছো উন্নতি, বাট তোমার যে প্রাচুর্য দরকার, তুমি তোমার মানে আমার যেটা মনে হচ্ছে, তুমি তোমার ফ্যামিলি থেকে এত পয়সা কামাই না, তুমি যতটা কামাতে চলেছ, ঠিক আছে? তোমার পুরো বংশের মধ্যে তুমি প্রথম ব্যক্তি হবে যে এতগুলো পয়সা কামাবে, ঠিক আছে? আর এই জিনিসটা তোমার জায়গা, তোমার অঞ্চল তোমাকে বাধা দিচ্ছে, ঠিক আছে? সেই জন্য আমি তোমাকে, যার জন্য যাচ্ছে সে নাও, এই জায়গাটা না চেঞ্জ করো, নয়তো কিছু দিনের জন্য হোক বা কারো কারোর জন্য আমি বলবো পার্মানেন্টলি তুমি চেঞ্জ করছো এই জায়গা। আর এটা আমি দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি হচ্ছে এটা। আর যাদের হচ্ছে না, আমি বলবো করো। আর এই সময়টা না লোকের কথা ভাবার, তোমার হয়তো মনে হচ্ছে আমি জায়গাটা চেঞ্জ করে দিলে আমি এই যেটা কামাচ্ছি সেটা পারবো, তো ডবল পারবে। ওকে, সো এটা চেঞ্জের ভীষণ দরকার, ভীষণ দরকার এই মুহূর্তে। ওকে, তোমার কথাগুলো, একটা জিনিস আমি বলবো, কথাগুলো তুমি মানুষকে বা তোমার আশেপাশের মানুষ মেবি তোমাকে খুব ভুল বোঝে বা সব দোষটা আলটিমেটলি তোমার ঘাড়ে চাপায়, তুমি লোকের ভালো করতে গেলেও এমন হয়ে যাও যে যেন সবার খারাপ করার জন্যই তুমি রয়েছো। তুমি কারোর ভালো চেয়ে দুটো কথা বললেও লোকে ভাবে তুমি ওই কথাটা তার খারাপ চেয়ে বলছো, মানে তোমার একটা আলটিমেট বদনাম আমি যেটা দেখতে পাচ্ছি। এবং সেটা তোমার কাছের মানুষ, তোমার দূরের মানুষ, মানে তোমার অ্যাটমসফিয়ারটাই টোটালি পচে গেছে, পচে গলে গেছে, ঠিক আছে? এবং তুমি এটা নিয়ে কষ্ট পাও, রীতিমতো কষ্ট পাও, এই ট্রমাটাইজ, তুমি এই ট্রমায় ভোগো। একটু না নিজেকে আলাদা করে নাও, সরিয়ে নাও, একটু সরিয়ে নাও, একটু নিজের জন্য বাঁচো, একটু একা বাঁচো। একটা কথা বলবো এখানে, কাউকে এক্সপ্লেন করতে যাবে না যে আচ্ছা এটা নয়, এটা ঠিক ছিল না, তুমি যেটা ভাবছো সেটা নয়, এই জন্য আমি এই কাজটা করেছিলাম, এইটার জন্য ওটা হয়েছিল, সে আমার সাথে এটা করেছিল। প্লিজ ডোন্ট ডু দিস, তুমি এটা করো না। বিকজ যে তোমাকে দোষটা দিচ্ছে সে চাইলেই এগুলো বুঝতে পারতো বা তোমাকে জিজ্ঞেস করতে পারতো, করেনি। বিকজ সে চায় না বুঝতে, সে চায় না জানতে, তাই সে কিছু না জেনে শুনে তোমাকে বদনাম করেছে, না জেনে শুনে তোমাকে দোষ দিয়েছে। সো এখন তাকে বুঝিয়ে কোনো লাভ নেই, তুমি তাকে শতবার বোঝালেও না, সে প্রথমবার যে ভাবনাটা ভেবেছিল তার মনে সেই ভাবনাটাই থাকবে এবং সে সেই ভাবনাটাই 5 জনকে বলবে বা বোঝাবে, এবং তার দেখা দেখি আরো 5 জন সেই কথাটাই বলবে, তুমি যতই বোঝাও।
তো তুমি এই ধরনের নেগেটিভ মানুষ বা এই ধরনের অ্যাটমসফিয়ার থেকে নিজেকে সরিয়ে নাও, ভালো থাকবে। ওকে, আচ্ছা একটু আমি ট্যারো থেকে এবার দেখতে চাই। ওকে, দেখা যাক ট্যারো থেকে কি মেসেজ রয়েছে তোমাদের জন্য। Too busy winning. Rejected. ওকে, যেটা আমার মনে হচ্ছে এখানে, দেখো আমরা কম বেশি লাইফে সবাই ভুল করি, ঠিক আছে? তুমি নিজেকে দোষ দেওয়া বন্ধ করো, সর্বপ্রথম আমি এটা বলবো, নিজেকে দোষ দেওয়াটা বন্ধ করো, ঠিক আছে? নিজেকে ক্ষমা করতে শেখো, তবে তোমাকে ভগবান ক্ষমা করবে। তুমি যদি নিজেকেই না ক্ষমা করতে পারো, তাহলে ভগবান তোমাকে ক্ষমা করবে কেন? ঠিক আছে, ফার্স্ট অফ অল নিজেকে ক্ষমা করো। যদি কোনো দোষ করেও থাকো, মানুষ তুমি, সেই জন্য করেছো, মানুষ সেই দোষটা করে, ভগবান তো তুমি নও, ঠিক আছে? তো সেই জায়গা থেকে একটা জিনিস মাথায় রাখো শুধু, যে এই জিনিসটা রিপিট হবে না। সেটাই হচ্ছে তোমার কি বলবো, সেটাই জায়গা আসল, সেটাই আসল কি বলবো শাস্তি বলতে পারো। এই যে মানুষের ভাবে না যে গিল্ট, এই গিল্ট থেকে নিজেকে মুক্ত করো, এই ফিলিংসটা থেকে নিজেকে মুক্ত করো যে আমি কি করলাম, কি হবে না হবে, কেন করলাম, কি করলাম, নাই বা করতে পারতাম। এটা সব থেকে বড় শাস্তি মানুষের। এই শাস্তিটা নিজেকে দিও না, এই জায়গা থেকে কিন্তু নিজেকে মুক্ত করো। ওকে, আরেকটা জিনিস আমি বলবো এখানে, যেটা দেখতে পাচ্ছি, তুমি মানে যেটা কাউকে যে প্রমাণ করার এই চেষ্টা, এটা বন্ধ করো। তুমি জিততে চাইছো, টাকা ইনকাম করতে চাইছো কাউকে কিছু দেখানোর জন্য, ওকে? এই জিনিসটা বন্ধ করো, এই কম্পিটিশনটা বন্ধ করো। দেখবে খুব ইজিলি তুমি সেটা পাচ্ছ যেটা চাইছো, ওটা নিজের জন্য কামাও। ধরো তুমি একটা স্পোর্টস বা ম্যাচ যাই বলো না কেন, এটা জিততে চাইছো, বিকজ অফ তুমি কাউকে দেখিয়ে দিতে চাও যে আমিও পারি না। তুমি খেলাটাকে ভালোবেসে যদি এই খেলাটা খেলো, এই সমস্ত কথাবার্তায় ভাবনা চিন্তা ছেড়ে, তাহলে তুমি রেসটা জিতে যাবে। বাট তুমি যদি এই যে ভাবনাটা ভাবছো যে আমাকে ওকে দেখাতে হবে, এটা আমি এটা প্রমাণ করব, এই জিনিসটা থাকলে কিন্তু সেই জিনিসটা তুমি সেই জায়গা থেকে রিজেক্টেড হচ্ছ, সেই জায়গায় সেই কারণে যেতে পারছো না। এবং আমি কারোর জন্য এই কথাটা বলতে চাই আজকে, আমার যেটা মনে হচ্ছে, তোমরা একটা স্বপ্ন দেখেছিলে, দেখেছিলে এবং তোমরা ভাবুনি যে এই স্বপ্নটা এভাবে সত্যি হতেও পারে, ঠিক আছে? আমি বলছি না যে সবার ক্ষেত্রে স্বপ্নটা একদম সত্যি হয়ে গেছে, সেটা নয়, বাট ডেফিনেটলি তোমরা একটা জায়গা দেখতে পাচ্ছ যে হ্যাঁ হচ্ছে, হ্যাঁ, যেটা একেবারেই আশা তুমি করনি কোনোদিন, জাস্ট একটা সেই স্বপ্ন দেখার মতো দেখেছিলে, সেই জায়গাটা কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ যে হ্যাঁ কিছু একটা হচ্ছে, এবং আশা করছি হয়ে যাবে। যেটা স্বপ্ন দেখেছিলাম সেই জিনিসটা কিন্তু আলটিমেটলি সত্যি হতে পারে, যেটা তোমরা এখনো মানে আগে হয়তো ভাবোইনি, সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো এই জায়গাটা মানে মনে রাখতে হবে, আগামী দিনে যে বললাম না, তোমার বংশের মেবি তুমি প্রথম কোটিপতি বা লাখপতি যাই বলো, বা তুমি সেই জায়গাটা পূরণ করতে পারবে, সেই স্বপ্নটা পূরণ করতে পারবে যেটা তুমি একদিন দেখেছিলে। এমনি এমনি জাস্ট হয় না সেরকম, এবং সেই জায়গাটা তুমি অ্যাচিভ করছো, দুনিয়াকেও দেখাচ্ছ যেটা তুমি চাও, ভীষণভাবে দেখাচ্ছ। বাট তোমাকে এই মুহূর্তে যেটা বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে,
যে খেলাটা নিজের জন্য খেলো, বাকিটা আমি বুঝে নেব। যেটা করছো সেটা নিজের জন্য করো, বাকিটা আমার ওপর ছেড়ে দাও। তুমি অনেক মানুষের জন্য করেছো, তুমি অনেক অন্যের জন্য ভেবেছো, তুমি এখনো ভাবছো সেই মানুষগুলোর জন্য ভাবছো যারা তোমার কথা কিচ্ছুটি ভাবেনি, যারা তোমার আজ এই অবস্থার জন্য দায়ী। তুমি আজও তাদের কথা ভাবছো। এর থেকে বড় কিছু হতে পারে না। বাট তোমাকে একটু নিজের কথা এবার ভাবতে হবে, নিজেকে একটু সময় দিতে হবে, নিজেকে একটু চেঞ্জ দাও, একটু মেবি অন্য কোথাও চলে যাও, মেবি কিছুদিনের জন্য, মেবি। এবং তুমি কাউকে বলে যেও না মানে আমি এখানে যাচ্ছি, এতদিনের জন্য যাচ্ছি, মানে আমার মনে হচ্ছে তুমি জাস্ট অ্যাডাল্ট যদি হও, নিজেকে গুছিয়ে নাও। মানে এই ভাইবটা আমি খুব পাচ্ছি যে আমি আর কৈফিয়ত দিতে চাই না কাউকে। কেন দেবো? সেই মানুষগুলো আমার ক্ষতি করেছে, তুমি তাদের এক্সপ্লেনেশন দিতে যাবে কেন? তুমি কেন যাচ্ছ, কোথায় যাচ্ছ, মানে এই ভাইব পাচ্ছি আমি। সেই মানুষগুলোকে তুমি বলে যাও, তুমি না যাও, কোনো ফারাক পড়ে না, তারা তোমার বদনাম করতে ব্যস্তই থাকবে চিরকালের জন্য। তা তুমি সেই জায়গাটায় নিচেকে যে লো, আমি শব্দটা প্রথমে বলছিলাম, সেই নিচে নামিও না। আর যেখানে উঠে গেছো না এখন, এই জায়গাতে নিজেকে রাখো। ওকে, সো এই ছিল আজকে রিডিং। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পারো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার কমেন্ট করে দিও। সকলে ভালো থেকো, আর অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।